সরকারি চাকরিজীবীদের দীর্ঘ এক দশকের প্রতীক্ষার অবসান ঘটিয়ে নতুন এক দিগন্তের সূচনা হতে যাচ্ছে। বেতন কমিশনের হাত ধরে নবম বেতন কাঠামোর যে প্রস্তাবনা চূড়ান্ত করা হয়েছে তা কেবল একগুচ্ছ সংখ্যা নয়, বরং বর্তমানের ঊর্ধ্বমুখী বাজার আর জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের সঙ্গে তাল মিলিয়ে চলার এক সাহসী পদক্ষেপ। বর্তমানের ৮,০৫০ টাকার সর্বনিম্ন মূল বেতনকে সরাসরি ২৮,০০০ টাকায় উন্নীত করার সুপারিশ করা হয়েছে, যা সরকারি কর্মকর্তা কর্মচারীদের মাঝে এক নতুন আশার সঞ্চার করেছে। এই যুগান্তকারী পরিবর্তনের প্রেক্ষাপট ও এর বাস্তবায়নের বাস্তবতা নিয়ে সম্প্রতি বিস্তারিত তথ্য প্রদান করেছেন দেশের বর্তমান অর্থ উপদেষ্টা ডক্টর সালেহুদ্দিন আহমেদ। চাপ্পো শহরের ঐতিহাসিক হাসান আলী স্কুল মাঠে যখন গণভোটের প্রচারণা মেলার উদ্বোধন করা হচ্ছিল, তখন সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে উঠে আসে সরকারি চাকরিজীবীদের সবচেয়ে কাঙ্ক্ষিত এই প্রশ্নটি। সেখানে অত্যন্ত ধীরস্থির এবং দায়িত্বশীলভাবে ডক্টর সালেহুদ্দিন আহমেদ তুলে ধরেন পে স্কেল নিয়ে সরকারের অবস্থান। তিনি স্পষ্টভাবে স্বীকার করেন যে বিগত ১০ বছরে সরকারি কর্মচারীদের বেতন কাঠামো নিয়ে কার্যত তেমন কোনো কাজই হয়নি। ২০১৫ সালের পর ২০২৫ সাল পর্যন্ত এই দীর্ঘ ১১ বছরের ব্যবধান কেবল সময়ের ব্যবধান নয়, বরং এটি জীবনযাত্রার ব্যয়ের এক বিশাল উল্লম্ফনের সময়কাল। সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা যেখানে সংকুচিত হয়েছে, সেখানে মুদ্রাস্ফীতির কারণে জীবন পরিচালনা করা অনেকের জন্যই কঠিন হয়ে দাঁড়িয়েছে। উপদেষ্টা অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে দেশের বর্তমান ভঙ্গুর অর্থনৈতিক অবস্থাকে কিভাবে টেনে তোলা হচ্ছে তার একটি চিত্র তুলে ধরেন। তিনি জানান, অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার সময় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল মাত্র $18 বিলিয়ন, যা ছিল অর্থনীতির জন্য একটি বড় উদ্বেগের কারণ। কিন্তু গত কয়েক মাসের নিরলস পরিশ্রমে এবং প্রবাসী আয় বা রেমিটেন্সের উচ্চ প্রবাহ ও রফতানি বাণিজ্যের ইতিবাচক ধারার ফলে সেই রিজার্ভ এখন $32 বিলিয়ন পৌঁছেছে। ফরেন এক্সচেঞ্জ মার্কেটের যে টালমাটাল অবস্থা ছিল তা এখন অনেকাংশেই স্থিতিশীল। আর এই শক্তিশালী অর্থনৈতিক ভিত্তির ওপর দাঁড়িয়েই সরকার পে স্কেল বাস্তবায়নের সাহস দেখাচ্ছে। তবে বাস্তবতার নিরিখে ডক্টর সালেহুদ্দিন আহমেদ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা স্মরণ করিয়ে দিয়েছেন। একটি নতুন পে স্কেল বাস্তবায়ন করা কেবল ঘোষণার বিষয় নয়, এর পেছনে প্রয়োজন কয়েক হাজার কোটি টাকার বিশাল সংস্থান। তিনি হাস্যরসের সঙ্গেই বলেন, যদি আজকে আমি কারো বেতন ৫০০ টাকা বাড়িয়ে দেই, তবে সেই ৫০০ টাকা বৃদ্ধি করতেও সরকারের শত শত কোটি টাকা অতিরিক্ত প্রয়োজন হয়। আর আমরা যে বড় ধরনের পরিবর্তনের কথা ভাবছি তার জন্য প্রচুর অর্থের সংস্থান করা জরুরি। কেবল ৫০০ বা ১,০০০ টাকা বাড়ানোর মাধ্যমে এই সংকটের সমাধান সম্ভব নয়। এর জন্য প্রয়োজন একটি বড় ধরনের জাম্প বা উল্লম্ফন। অর্থ উপদেষ্টা এই প্রেক্ষাপটে অত্যন্ত স্বচ্ছ একটি বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার পে কমিশন গঠন করেছে এবং পে স্কেল চূড়ান্ত করার কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। তবে এর চূড়ান্ত বাস্তবায়ন হয়তো পরবর্তী একটি নির্বাচিত সরকারের হাতে যাবে। বর্তমান সরকার মূলত সেই শক্ত ভিত্তি এবং প্রয়োজনীয় অর্থের সংস্থান করে দিয়ে যেতে চায়, যাতে পরবর্তী সরকার এসে সহজেই এটি কার্যকর করতে পারে। এটি কেবল বর্তমানের সমস্যা সমাধান নয়, বরং আগামী প্রজন্মের জন্য একটি টেকসই ব্যবস্থা তৈরির পরিকল্পনা। ভিডিওটির সংলাপে উঠে এসেছে সুশাসনের কথা। সরকার কেবল অর্থ নয়, বরং জনবল নিয়োগের ক্ষেত্রেও গুণগত পরিবর্তনের পক্ষপাতী। অর্থ উপদেষ্টা চান এমন লোক কাজে আসুক যারা মনে প্রাণে জনগণের সেবা করবে। তিনি ছোটবেলায় পড়া সেই বিখ্যাত কবিতার চরণের কথা মনে করিয়ে দিয়ে বলেন, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। বর্তমান সরকার এমন একদল দেশপ্রেমিক ও দক্ষ জনবল গড়ে তুলতে চায়, যারা কেবল বেতনের জন্য নয়, বরং দেশের প্রতি দায়বদ্ধতা থেকে কাজ করবে। এছাড়া দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতার নীতিও এই নতুন বেতন কাঠামোর সাথে ওতপ্রোতভাবে জড়িত। সরকারের বিশ্বাস, যদি কর্মচারীদের উপযুক্ত জীবনযাত্রার মান নিশ্চিত করা যায়, তবে দুর্নীতি অনেকাংশেই কমে আসবে এবং প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে। এই সংস্কার কেবল বেতন বৃদ্ধির মধ্যে সীমাবদ্ধ নয়, এটি আসলে শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি ও ধর্মের মতো মৌলিক খাতগুলোতেও পরিবর্তনের একটি বৃহত্তর প্রক্রিয়ার অংশ। গণভোট বা সংস্কারের যে প্রশ্নগুলো বর্তমান প্রেক্ষাপটে সামনে আসছে, তা মূলত এই পরিবর্তনগুলোকে একটি আইনি ও জনসমর্থিত ভিত্তি দেওয়ার চেষ্টা। ডক্টর সালেহুদ্দিন আহমেদ অত্যন্ত জোরালোভাবে বলেন যে এই সংস্কারগুলো কোনো বিশেষ রাজনৈতিক দলের এজেন্ডা নয়,
বরং এটি দেশের প্রতিটি গণতন্ত্রকামী মানুষের আকাঙ্ক্ষা। সুশাসন নিশ্চিত না হলে কেবল বেতন বৃদ্ধি করে জাতির সামগ্রিক উন্নতি সম্ভব নয়। ভিডিওটির শেষাংশে জনগণের শক্তির কথা মনে করিয়ে দেওয়া হয়েছে। বিগত দিনে জনগণের যে মতামত বা শক্তিকে উপেক্ষা করা হয়েছিল, বর্তমান সরকার তা ফিরিয়ে দিতে বদ্ধপরিকর। স্থানীয় জনপ্রতিনিধিদের কেবল ব্যবসা বাণিজ্যের ধান্দায় মত্ত না থেকে নিজ নিজ এলাকার মানুষের উন্নয়নের জন্য কাজ করার আহ্বান জানান তিনি। মানুষের মনে এই বিশ্বাস ফিরিয়ে আনতে হবে যে সরকার তাদের পাশে আছে। সব মিলিয়ে এটি কেবল একটি বেতন বৃদ্ধির খবর নয়, এটি হলো দীর্ঘদিনের বঞ্চনার পর সরকারি চাকরিজীবীদের সামাজিক মর্যাদা ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করার একটি সরকারি প্রতিশ্রুতি। এই ৮৮,০০০ টাকার ন্যূনতম মূল বেতনের প্রস্তাব বাস্তবায়ন হলে তা দেশের মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলোর জন্য আশীর্বাদ হয়ে আসবে। যদিও বিশাল অর্থের সংস্থানের চ্যালেঞ্জ রয়েছে, তবুও রিজার্ভ বৃদ্ধি এবং অর্থনীতির চাকা সচল হওয়ার যে লক্ষণগুলো দেখা যাচ্ছে, তাতে এই নতুন পে স্কেল খুব শীঘ্রই আলোর মুখ দেখবে বলে দেশের সাধারণ মানুষ স্বপ্ন দেখতে শুরু করেছে। এটি কেবল সময়ের অপেক্ষা মাত্র, যখন ফাইল থেকে বেরিয়ে এই প্রস্তাবনা প্রতিটি সরকারি কর্মচারীর ব্যাংক অ্যাকাউন্টে প্রতিফলিত হবে এবং একটি সমৃদ্ধ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার পথে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে।